একটা ছোট্ট মজার গল্প বলি আপনাদের। সালটা 2016 সাল। মোবাইলে হঠাৎ করে একটি লেখা আমার কাছে এসে পৌঁছয়। কোনো এক বন্ধু হয়তো পাঠিয়েছিল। তো সেখানে ছিল যে যাদবপুরে কিছু ছেলেমেয়েরা মিলে মানে ঘটনাটা হচ্ছে এরকম, তারা একটি পাঠচক্রের আয়োজন করেছেন। সেটা অনেক অনেক আমি 2016 সালে বসে সেটা 50 বছর আগের গল্প বলছি এটা। তারা ঠিক করলেন যে সেই পাঠচক্রে নিমন্ত্রণ করবেন মানিক বন্দ্যোপাধ্যায়কে। তা মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কে যাবে? তা একজনকে সিলেক্ট করা হলো, সে যাবে। তা সে যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছলেন, তিনি দেখে অনেক কিছু ভেবে, মানে অনেক কিছু ভেবে তো আগে থেকে গেছিলেন যে হয়তো ওনার বাড়িতে এরকম হবে, বাড়িটা ওরকম হবে, তিনি এরকম করছেন। কিন্তু তিনি বাড়িতে গিয়ে যখন জিজ্ঞেস করলেন মানিকবাবু আছেন, তখন তার বাড়ি থেকে ঘর থেকে একজন বেরিয়ে বললেন তা তিনি নেই, বাজারে গেছেন। তিনি তো শুনে অবাক। মানিক বন্দ্যোপাধ্যায়, মানে যে দিবারাত্রির কাব্য লিখছে, পুতুল নাচের ইতিকথা লিখছে, সে নাকি বাজারেও যায়। এটা ভেবে তিনি অবাক হয়ে গেছেন। ছেলেরা যা হয়, 16-15 বছর একটি বাচ্চা ছেলে। তাকে বলা হলো ভেতরে এসে বসতে, সে বললো না আমি বাইরেই বসছি। বাইরে এসে বসলেন, অপেক্ষা করলেন, একটা মাঠে পাইচারি করছিলেন। কিছুক্ষণ পর দেখলেন লুঙ্গি পরে একটা লোক ফতুয়া পরে বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকছেন হচ্ছে ওই বাড়িতে। বুঝে গেলেন যে এটাই মানিক বন্দ্যোপাধ্যায়। তার পেছন পেছন গেলেন। মানিকবাবুও দেখে বুঝতে পারলেন যে আমার জন্যই হয়তো এসছে। কিছু মানে জাস্ট যাওয়ার সাথে সাথে বলছেন যে ভেতরে এসো। এলেন, ঘরে গিয়ে দেখলেন শূন্য, ফাঁকা, কিচ্ছু নেই। না আছে কোনো বইপত্র, কিচ্ছু না। একটা চেয়ার টেবিল, একটা বিছানা রয়েছে, চেয়ার টেবিলে একটা দুটো মাত্র বই আর একটু কাগজ পেন্টের এরকমই কিছু ছিল সম্ভবত। তা সেখানে অনেক কথোপকথন হয়। এই লেখাটা পড়ে আমার হঠাৎ করে মনে হলো যে এটার উপর একটা ছোট্ট করে তথ্যচিত্রের মতন যদি কিছু করা যায়, মানে একটা ডকুমেন্টারি ঠিক নয়, শর্ট ফিল্মও ঠিক, একটা যদি মাঝারি কিছু করা যায়। তা লিখে ফেললাম স্ক্রিপ্টটা লিখে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের উল্টোডাঙার এখানে বিআরএস কত নাম্বার আমার ঠিক মনে নেই, তবে সেই ঠিকানায় পৌঁছে গেলাম। যার বাড়িতে পৌঁছলাম তার ফ্ল্যাট নাম্বারটা ছিল A6, এটা আমার মনে আছে। ফ্ল্যাটটা হচ্ছে শঙ্খ ঘোষ। স্যারকে গিয়ে স্যারের বাড়িতে যখন ঢুকছি, কলিং বেল দেওয়ার সাথে সাথে একজন পরিচারিকা দরজা খুলে বললেন কাকে চাই। তখন আমি বললাম যে স্যারের সাথে দেখা করতে এসেছি। তা বললেন বসো। আমি ঢুকে ওনার বসার ঘরটাতে যখন যাচ্ছি, আমি দেখতে পেলাম স্যারের বেডরুমটা। স্যার জানালার দিকে, ততক্ষণে তিনি মানে ওই সকালবেলা বহু কষ্টে আমরা তো স্নান করে, আমার সাথে আরও সম্ভবত 2জন বন্ধু গেছিলো, আমরা তো বহু কষ্টে সকালে স্নান টান করে গেছি সকাল 7টার সময়। স্যার সেই সময় দেখলাম পরিপাটি হয়ে একদম পাট ভাঙা যেরকম ধুতি এবং পাঞ্জাবি হয় পুরো সাদা পরে তিনি জানলার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে, যে দৃষ্টির কোনো নির্দিষ্ট কিছু হতে পারে না, একটা মনে গোটা পৃথিবীকে দেখছেন এরকম দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে আছেন। তা আমি সেটা উঁকি মেরে দেখে আবার বসে পড়লাম জায়গাতে। 1-2 মিনিট 5 মিনিট আমরা গল্প করতে করতে স্যার এলেন। এসে যেই এলেন বসার ঘরে, আমরা দাঁড়িয়ে পড়লাম।